আসসালামু আলাইকুম। নাহিদসুইচ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি গোল্ডেন সুগার সিরাপ, যেটা প্যানকেকে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিভাবে এরকম গোল্ডেন সুগার সিরাপ তৈরি করতে হয় সেটা আসুন দেখে নিই। খুব সহজে, খুব ইজিলি, অল্প সময়ের মধ্যে হাতের কাছে থাকা অনেক স্বাভাবিক উপকরণ দিয়ে, যেটা সবসময় আমাদের হাতের পাশেই থাকে। তো এর জন্য আমাদের ক্যারামেল করারও দরকার নেই। অনেকে আছে ক্যারামেল করতে যেয়ে হাত পুড়িয়ে ফেলেন অথবা পোড়া পোড়া গন্ধ করে, সুগারটা টেস্ট হয় না। তো এখানে এভাবে আমি যেভাবে বানাচ্ছি এরকম করে বানালে অনেক টেস্টি হবে। তো আমি এখানে হাফ কাপ সাদা চিনি, হাফ কাপ ব্রাউন চিনি দুটো নিয়ে নিয়েছি। এটা নিয়ে আমি 1.5 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমি অতিরিক্ত পানি দেব না, কারণ এটা জ্বালিয়ে সেই অল্পই করে ফেলতে হবে। এজন্য আপনাদের চিনিতে যদি ময়লা থেকে থাকে তাহলে আপনারা আগে থেকে নর্মাল পানিতে গুলিয়ে ফেটা ছেঁকে তারপরে করতে পারেন। এটা গলিয়ে ফেলতে হবে, নর্মাল টেম্পারেচারে গুলাতে হবে যেন তলায় লেগে না যায়, এবং অনবরত নাড়াতে হবে যাতে এটা দলা বেঁধে না যেতে পারে। এতে করে তাড়াতাড়ি গলে যাবে এবং নিচে লেগে যাবে না। গোল্ডেন করার জন্য হোয়াইট সিরাপের জন্য শুধু সাদা চিনি হলেই চলে, আর কিছু না হলেও চলে। কিন্তু গোল্ডেন করার জন্য আমরা অনেক সময় চিনিটা ক্যারামেল করে নিয়ে তারপরে করি। তো এই গোল্ডেন সিরাপটা আমি 2টা উপায়ে করে থাকি। একটা অরেঞ্জ ফুড কালার অথবা চকলেট ফুড কালারের থেকে সামান্য একটু অংশ দিয়ে কালার করে নিই, আর আজকে করছি ব্রাউন সুগার দিয়ে। আপনারা এটা টোটালি ব্রাউন সুগার দিতে পারেন। আমি এখানে হাফ ব্রাউন হাফ হোয়াইট সুগার ব্যবহার করেছি। কনস্ট্যান্টলি নাড়তে হবে, নেড়ে নেড়ে যে 1.5 কাপ পানি আমি এখানে এক্সট্রা দিয়েছি, এই 1.5 কাপ পানি যাতে শুকিয়ে আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজকে আমার সিরাপটা না অতি পাতলা হবে আর না অনেক ঘন হবে। এটার টেক্সচারটা অনেক সুন্দর হবে, যাতে করে এটা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে প্যানকেকে ইউজ করতে পারেন, আপনারা কেকের মধ্যেও দিতে পারেন। এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেব টেস্টের জন্য। আর সুগার সিরাপ আপনারা যদি সাইট্রিক অ্যাসিড দিয়ে করে থাকেন তবে সেক্ষেত্রে আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো আমি আজকে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব না। তো যখন আমরা এটা বলক উঠতেই থাকবে আর আমরা এভাবে নাড়তেই থাকব, কনস্ট্যান্টলি 2-3 মিনিট ধরে বলক উঠতে থাকবে, আর তার ভেতর থেকে ঘন ঘন নেড়ে যেতে হবে। শিরাটা এমন পর্যায়ে যাবে যখন কিনা চুলাটা বন্ধ করে দিলে শিরাটা জমতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে আসতে হবে এটা নাড়তে নাড়তে। তো এটার টিপস হচ্ছে এটাই যে গোল্ডেন সুগার করার জন্য, গোল্ডেন সুগার সিরাপ করার জন্য ব্রাউন চিনি ব্যবহার করা। আর এই যে সাদা একটা আবরণ পড়ে যায় সিরাপে, সেটা যেন না পড়ে এবং সিরাপটা যেন নরম থাকে, নর্মাল থাকে, এজন্য আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস, টাটকা লেবুর রস ব্যবহার করেছি। এতে করে খুব সুন্দর একটা টেস্ট এবং একটা ফ্লেভার আসবে, আর এতে করে আপনার সিরাপটা জমে যাবে না। আপনি যদি লেমন ফ্লেভারের চান তবে এর মধ্যে 4-5 ফোঁটা লেমন এসেন্স ব্যবহার করবেন চুলাটা বন্ধ করে দেওয়ার পরে। এভাবে করে দেখবেন আর ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। তো আমার নিয়মগুলো ফলো করে যদি কেউ তৈরি করে থাকেন তবে আমাকে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। কেউ উপকৃত হলে আমি খুশি হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।